আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই খুবই ভালো রয়েছেন। আপনারা অনেকেই চান যে কিভাবে মোবাইলের মাধ্যমে এই ধরনের মকআপগুলো এডিট করবেন, অর্থাৎ আপনারা আপনাদের লোগো কিংবা নাম এই ধরনের মকআপে সেট করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মোবাইলের মাধ্যমে আপনারা এই ধরনের মকআপগুলো ব্যবহার করবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা গুগল ওপেন করে যে কোনো একটি ফ্রি মকআপ ডাউনলোড করব। আপনারা আপনাদের চাহিদা মতো যে কোনো ফ্রি মকআপ এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এখানে আমি 3D লোগো মকআপ লিখে সার্চ করব এবং দেখতে পারবো যে আমার সামনে অসংখ্য ফ্রি মকআপ চলে আসছে। তো এখান থেকে আমি যে কোনো একটি মকআপ ডাউনলোড করতে পারবো। আপনারা একটু স্ক্রল করে দেখবেন, এখানে অসংখ্য ফ্রি মকআপ আপনারা পেয়ে যাবেন। যে কোনো একটি চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। যেহেতু থাম্বনেইলে আমি এই মকআপটা দেখিয়েছি, তাই এটাই আমি ডাউনলোড করে আপনাদেরকে এডিট করে দেখাবো। এখানে ভিজিট অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এই অপশনে গিয়ে এখানে দেখতে পারবেন যে ডাউনলোড হলো কিনা। তারপর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ফাইলস অপশনে। ফাইলস অপশনে যাওয়ার পর যে মকআপটি আপনারা ডাউনলোড করছেন সেটা খুঁজে বের করবেন এবং সেটাকে আনজিপ করে নেবেন। তারপর আবারও গুগল ওপেন করবেন এবং এখানে লিখবেন photopea.com। তারপর আপনাদের সামনে ফটোপিয়া ওপেন হয়ে যাবে। তারপর এখানে ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন এবং আপনারা যে মকআপটি ডাউনলোড করেছিলেন সেটা এখানে ইনপুট করবেন। কিছু সময় লোডিং নেওয়ার পর আপনাদের ফাইলটি এখানে ওপেন হয়ে যাবে। তারপর দেখতে পারবেন যে আমাদের সামনে লোগো মকআপটি ওপেন হয়ে গেছে। তারপর আমরা লেয়ারে ক্লিক করব। এখানে গিয়ে ইওর লোগো নামে একটি অপশন পাবেন, এই লেয়ারটি আপনারা সিলেক্ট রাখবেন। তারপর চলে যাবেন উপরের এই যে লেয়ার অপশনে, এখানে গিয়ে স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন। তারপর ওপেনে ক্লিক করবেন। তারপর দেখবেন যে লোগো মকআপ নামে একটি পেজ ওপেন হয়ে গেছে। তারপর আবারও আপনারা লেয়ারে ক্লিক করবেন। তারপর এখানে নিচের যে অপশনটা আছে এটার চোখটা বন্ধ করে দেবেন, তাহলে দেখতে পারবেন যে আমাদের পেজ থেকে এই লেখাটি সরে গেছে। এবার এই পেজে আমরা যাই লিখবো বা যাই সেট করব সেটাই মকআপ হিসেবে সেট হবে। তো এখানে চাইলে আপনারা কিছু লিখতে পারেন অথবা আপনাদের গ্যালারি থেকে কোনো পিএনজি ছবি এখানে ইনপুট করতে পারেন। তো আমি আমার গ্যালারি থেকে একটি পিএনজি লেখা এখানে ইনপুট করলাম। তারপর এটাকে একটু বড় করে ফুল স্ক্রিনে এনে এটাকে সেট করে দিবেন। তারপর এখানে নিউতে ক্লিক করবেন। তারপর স্মার্ট অবজেক্ট সেভ নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর কিছু সময় নিতে পারে এটা সেভ হওয়ার জন্য, আপনারা অপেক্ষা করবেন। সেভ হওয়ার পর যদি আপনারা পুরনো ফাইলটিতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের মকআপটি খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। তাহলে এভাবেই আপনারা যে কোনো মকআপ এডিট করে আপনাদের নিজের নাম কিংবা লোগো সেট করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।